সমাধানের সাথে গন্ডগোল লাগিয়ে দিল। তারপর শুনলাম আমি পরে আমাকে কে যেন বললো মৌ আর সমাদত্তের সাথে বিশাল গন্ডগোল লেগেছে। আমার তখনই মাথা খেলে গেল ওইসব ওই নিয়ে লাগিয়েছে। মানে আমাকে দিয়ে পারলো না, আমাকে দিয়ে চেষ্টা করেছিল, আমি দেখলাম বেরিয়ে এসেছি, মানে আমার মাথা পরে খুলে গেল, এটা আমার গন্ডগোল লাগবে, আমাকে বলতে এসেছিল যে সমাদত্ত ওকে ছাঁচিয়েছে। ও তারপর শুনে না আরেকটা কাণ্ড হচ্ছে, চাটনি সুমিতা দিকে কেমন করে মাথাটা ঘুরিয়ে দিলে, কনভিন্স করলো, সুমিতা দিকে লাগিয়ে দিল বিশেষ ভাবে। ও কারণ ও ভীষণ ভালো কনভিন্স করতে পারে মানুষকে। সেই চাকরি নিয়ে অরিন্দের সাথে এমন ঝগড়া লাগিয়ে দিল, সুমিতা তেরে বেড়ে গেল সময় অরিন্দকে চাকরির জন্য বলতে গেলে, কারণ মহিষা দিকে নালিশ করে সুমিতা দিকে। উনি ভীষণ মানুষকে লাগিয়ে দিতে পারে না গন্ডগোল। আমি চিন্তা করবো সুমিতা দি চাকরি নিয়ে গন্ডগোলটা না করলেই পারত। বেশি বলবেন না জানেন তো, ওনাকে তো বেশি বিশ্বাস করা যায় না। আবার কোথাও আরও তাই ঠিকই বলছে, আবার বিয়ার আমার বলছে আপনি বিয়ার সাথে সব বলেছিলাম ওর সাথে কী করেছিল, ওনাকে বেশি বলবেন না, উনি আবার কোথা থেকে কী করবেন। তবে বিয়ার সাহেব বিয়ার সাথে ওনাকে অনেক হেল্প টেল্প করে জানো তো, কিন্তু তবু বিশ্বাস করে না কেউ। মানে কোথাও মানে ওনাকে ওকে আমরা যেমন বলতে অনেক দেরিতে বুঝি, বিয়ার সাহেব অল্প বয়সে ওনাকে বুঝে গেছে জানো তো। তুমি আমাকে প্রাণ করে কথা বলছো, আমি তোমাকে প্রাণ করে কথা বলবো, মিটে গেলে ঝামেলা। আমি গিয়ে তোমাকে নামে বলবো ওই বলেছি, তারপর তোমার পেছনে তাহলে তেমন আমি পারবো না তাহলে তার সাথে যোগ মানে সম্পর্ক রাখতে। এইভাবে মহিষাদের সাথে বাবা বিয়ার আমি পরে চিন্তা করলাম, আমি মহিষাদিকে ভীষণ ভালো ভাবতাম যে মানুষটা খুব ভালো। সম্ভব কিন্তু প্রথম থেকে আমাকে বলেছে মানে ওই ভাবছে নাটের গুঁড়ো, ওই যে আমার সাথে শিপ্রাদি মহিষাদি আর নুনু ভাদের সাথে আমাদের প্রথম থেকে প্রচুর গন্ডগোল ছিল জানো তো। ও আমাকে সব পেছনে চেনে, যার জন্য আমি হয়তো উনি ভালো এটার জন্য বাদ পাই বুঝেছো। কিন্তু আমাকে সম্ভবত ওই ওই নাটের গুঁড়ো হচ্ছে ওই সম্বল সবসময় বলেছে, কিন্তু আমি সম্বলের কথা কখনো বিশ্বাস করতাম না। আমার মনে হতো না, ও যেটুকু জিজ্ঞেস করবে সেটুকু তার সেই কথারই উত্তর দেবো, বাড়ি আর কথা বলবো না বাবা। না ঠিক আছে, দেখা হবে। ওকে বাই।